আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাপ মেপে চুলায় ও ওভেনে এক ব্যাটার দিয়ে ৪ রকমের পাউন্ড কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কেকগুলো যে খেতে কতটা ভালো হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝে নিয়েছেন। আর এরকমের কেক বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু পরিবেশন করলে দারুণ প্রশংসা পাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ আপনার সবটুকু সাপোর্ট আমার চ্যানেলটাকে করবেন। আপনাদের এই সাপোর্ট শত ব্যস্ততার মাঝেও ভিডিও দিতে শক্তি যোগায়। আমার ছোট ছেলের পোষা পাখি তুতু, সেও আমার ভিডিও দেখে। 12টা নর্মালে থাকা বড় সাইজের ডিম নিয়েছি মুরগির। আর এই ডিমগুলোর ওয়েট 600 গ্রাম হবে। ময়দা এখানে 540 গ্রাম, তার সাথে কর্নফ্লাওয়ার নিয়েছি 6 টেবিল চামচ। আর এই দুইটা মিলে হবে 600 গ্রাম। চিনি 600 গ্রাম, আনসল্টেড বাটার 200 গ্রাম এবং 400 গ্রাম তেল, এই দুইটা মিলে মোট 600 গ্রাম। যেহেতু পরিমাণে বেশি এবং 4টা কেক তৈরি করব, সেজন্য আমি এগুলো মিটার স্কেল দিয়ে মেপে নিয়েছি। মোট কথা এগুলো প্রত্যেকটাই 1:1:1:1, মানে প্রত্যেকটার ওয়েটই সমান থাকতে হবে। এখন যে উপকরণগুলো দিব সেগুলো এমনটাও রাখতে হবে: বেকিং পাউডার 4 চা চামচ, প্রতিটা চামচ একটু খালি রেখে; গুঁড়া দুধ ডিপ্লোমা 6 টেবিল চামচ, আধা চামচ লবণ; বাটার মিল্ক, এটা দিলে কেকটা সফট নরম হবে। আর বাটার মিল্কটা আমি 3/4 কাপ নর্মাল দুধের ভিতরে 1.5 চা চামচ সিরকা দিয়ে 5 মিনিট ঢেকে রেখে তৈরি করে নিব, তাহলেই বাটার মিল্ক হয়ে যায়। শুকনো এই উপকরণ ভালো করে দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে চালনিতে আমি 3 বার একটু চেলে নিব, তাহলে কেকটা ভালো হবে। বাকিটা কেক বানানোর সময় শেয়ার করব। এখন এই মিটার স্কেল দিয়ে মাপা অনেকের সম্ভব হয় না, তাদের জন্য 2টা ডিম কাপের মাপ আমি শেয়ার করছি। নর্মালে থাকা 2টা বড় সাইজের ফার্মের ডিম, 1/3 কাপ যে কাপগুলো থাকে সেটা দিয়ে 2 বার ময়দাটা সমান করে মেপে নিয়ে 1 টেবিল চামচ ময়দা ওখান থেকে উঠিয়ে রেখে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওখানে দিয়ে দিবেন। চিনি আধা কাপ, তেল 1/3 কাপ, ওই ময়দার মতোই 2 বার দিবেন এবং হালকা একটু কাপটা খালি রেখে বাটার দিয়ে করলেও সেটারও এই মাপ। ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, গুঁড়া দুধ 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচ একটু খালি রেখে চামচটা, বাটার মিল্ক 1 টেবিল চামচ লিকুইড দুধের সাথে 1/4 চা চামচ সিরকা দিয়ে 5 মিনিট ঢেকে বাটার মিল্ক তৈরি করে তারপর ব্যবহার করবেন। ময়দা, চিনি, তেল, ডিম এগুলো সবগুলোই গ্রামের মাপ 100 গ্রামই হয়, কাপ দিয়ে মেপে নিলেও। ওই যে 1:1:1, ডিম, ময়দা এবং কর্নফ্লাওয়ার মিলানো একটা উপাদান, চিনি এবং তেল, এই 4টা কিন্তু এই মাপের হতে হয়, অন্যগুলো কিন্তু না। আবার 600 গ্রাম চিনি এবং বাটার এবং তেল মিলানো 600 গ্রাম, এই দুইটা আমি 2 মিনিট বিট করে নিলাম। আর এগুলো কিন্তু গলে না, সেজন্য আমি নর্মালে থাকা 12টা ডিম ভেঙে নেওয়া সেটার থেকে 2টা করে দিব এবং বিট করে নিতে নিতে মাঝে মাঝে একটু প্যাচুলা দিয়ে বাটিটার নিচটা ভালো করে নেড়ে চিনিগুলো একটু মিশিয়ে নিব। চিনিগুলো গলিয়ে নিয়ে আমি একটু চেক করে নিয়ে এখন এখানে আমি বাটার মিল্কটা এর ভিতর দিয়ে দিব এবং 2 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ কোকোনাট এসেন্স দিয়ে 2 মিনিট মিশিয়ে নিয়ে চেলে নেওয়া ময়দা শুকনো উপকরণটা 4 বার দিয়ে প্রথমে কাঁটাটা একটু হাত দিয়ে ঘুরিয়ে তারপরে আমি মেশিনটা কারেন্টের ছেড়ে দিয়ে এভাবে হালকাভাবে মিশিয়ে নিব একেবারে লো স্পিডে। কোকোনাট এসেন্সটা দিলে একেবারে বেকারির মতো স্মেল আসবে এই কেকগুলোতে। আর এই ব্যাটারটা একেবারে পাতলা হবে, উপর দিকে ছেড়ে দিলে এভাবে পড়বে, ভাজ ভাজ হবে না। পাউন্ড কেকের ব্যাটারটা এরকমের পাতলা রেখে তারপর তৈরি করতে হয়। 3টা বাটিতে আমি এভাবে ভাগ করে নিয়েছি। এটা আমি অরেঞ্জ ট্যাং 1 টেবিল চামচ নিয়েছি এবং 1.5 টেবিল চামচ নর্মাল পানিতে একটু গুলে চিনিটা একেবারে গলিয়ে নিতে হবে নেড়ে। আর একটা লেবুর উপরের ছোলাটা এভাবে গ্রেটার সাহায্যে আধা চা চামচ আমি ঘষে নিয়েছি।
এভাবে করে দিলে এই ট্যাংটা একেবারে অরেঞ্জ বা মাল্টা কেকের মতোই লাগে। এই বাটিতে একটু কম নিয়েছি ব্যাটারটা, যেহেতু অরেঞ্জ কেক হবে সেজন্য। আর চামচের সাহায্যে এভাবে একটু মিশিয়ে দিয়ে একটা কাটা বিটারটার আমি খুলে এক স্পিডে আমি এটা 1 মিনিট মিশিয়ে নিব। স্পঞ্জ কেকের মতো পাউন্ড কেকে অতটা সতর্কতার দরকার হয় না। ব্যস্ততার কারণে কোনো কোর্স আমি এগুলো তৈরি করতে শিখিনি, ভিডিও দেখেই আমি শিখেছি। অনুষ্ঠান এবং বাসায় আমি প্রায় এভাবে কেক তৈরি পরিবেশন করি, সবাই খেয়ে খুবই প্রশংসা করে। ইচ্ছা এবং ধৈর্য থাকলে আমার মনে হয় সবাই আমার মতো বা আমার থেকে আরও ভালো কেক তৈরি করতে পারবেন। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং তাদের পুরো পরিবারের জন্য দোয়া করছি। তাদের ভিডিওগুলোতে আন্তরিকতা এবং সবটুকু শেয়ার করার জন্য। এই বাটিতে একটু ব্যাটার বেশি নিয়েছি এবং 4 টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি, 1.5 চা চামচ দিয়েছি চকলেট ইমলশন, 1 টেবিল চামচ নর্মাল পানি, বাটার মিল্কের ওই কাপটা ধুয়ে দিয়েছি যেহেতু কোকো পাউডার দিয়েছি। 1 মিনিট লো স্পিডে আমি মিশিয়ে নিয়ে এখানে আমি 4টা বাটি নিয়েছি এবং নিচে একটু তেল ব্রাশ করে লেখালেখির কাগজগুলো এভাবে দিয়ে সাদা যে ব্যাটারটা সেটা আমি অর্ধেকটা এই বাটিটার দিয়ে দিয়েছি। আর মাঝখানে কিন্তু আমি হোয়াইট চকলেট এভাবে কেটে দিয়েছি, এভাবে ট্যাপ করে নিলাম। আর উপরে আমি এভাবে কাজু এবং পেস্তা এবং কাঠবাদাম ছোলাসহ পাতলা পাতলা এভাবে কেটে তার উপরে এভাবে দিয়ে দিব ট্যাপ করার পরে। অরেঞ্জটাও এই বাটির অর্ধেকটার একটু বেশি দিব, দিয়ে এটা ওর উপরে এভাবে বাদাম দিয়ে দিয়েছি কেটে নেওয়া। আর এভাবে চকলেট কেকটাও অর্ধেকের একটু বেশি দিব। প্রত্যেকটাই আসলে 2/3 কাপ করে বাটিতে দিতে হবে লিকুইডটা ব্যাটারের। আর মাঝখানে কিন্তু আমি এভাবে চকলেট চিপস দিয়ে দিয়ে তারপর উপরে এভাবে দিয়ে তারপরে বাদামগুলো দিয়েছি। মার্বেল কেক এই বাটিতে তৈরি করব, সেজন্য আমি এই সাদা ব্যাটারটা এবং কোকো পাউডারের ব্যাটারটা প্রথমে একটা দিব, তারপরে আবার উপরে আরেকটা দিব। কালারটা আপনারা বুঝে দিবেন পছন্দ অনুযায়ী, এটার আসলে বলার কিছু নেই। আর উপরে আমি এভাবে চকলেট চিপস দিয়েছি আর কিছুটা হোয়াইট চকলেটও দিয়েছি আর উপরে বাদামও এভাবে দিয়েছি। 6, 7, 8, 9 ইঞ্চি এক একটা বাটির মাপ কেকের। 170 ডিগ্রি উপরের এবং নিচের রডটা অন করে দিয়ে 1 ঘন্টা 50 মিনিট আমার এই কেক দুইটা হতে সময় লেগেছিল। তবে এটা কিন্তু নির্ভর করে সাইজের উপরে। চুলাটা আমি পুরো এবং ভারী সসপ্যান ঢাকনা এবং ভিতরে স্ট্যান্ড দিয়ে হাই হিটে 10 মিনিট ফ্রি হিট করে নিয়ে আমি ছোট কেক দুইটা এই স্ট্যান্ডের উপরে ঢাকনাটা খুলে দিয়ে আমি 1 ঘন্টা 20 মিনিট মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে তারপরে উঠিয়ে নিয়েছিলাম চেক করে। কেকের ব্যাটারটা বাটিটা যখন ঢালবেন 2/3 কাপ, অর্ধেকের থেকে একটু বেশি ঢালবেন, তাহলেই এটা ফুলে মাঝখানটা ফেটে যাবে। ওভেনেরটা আসলে আমি অর্ধেকটা পরিমাণে দিয়েছিলাম সেজন্য ফুলে ফেটে যায়নি। হয়ে যাওয়ার পরে আমি এরকমের পরিষ্কার পলিথিনের ভিতরে ঢুকিয়ে মুখটা একেবারে ভালো করে লাগিয়ে নর্মাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিয়েছি। আর কাঠি দিয়ে একটু চেক করে নিতে হবে নিচটা কত সুন্দর হয়েছে। এখন আমি কেটে নিব। তৈরি হলো কাপ মেপে চুলায় ওভেনে এক ব্যাটার দিয়ে 4 রকমের পাউন্ড কেক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।